এখন আমরা ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টারের লাস্টের অংশটা অর্থাৎ কোষে দেখি 22.4 এইটা আমরা সলভ করব। তো এখানে তোমাদের অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে এগুলো ভাষার অঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের একটা সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে। তো আগের চ্যাপ্টারগুলোতে তোমাদের সমীকরণ তৈরি করাও শিখিয়েছি, সমাধান করাও শিখিয়েছি, এখানে দুটো একসাথে করতে হবে। তো প্রথম যে অঙ্কটা দিয়েছে, বারুইপাড়ার শাকিল তার জমিকে সমান দুভাগ করে কলা ও পান চাষ করে মোট 2,830 টাকা আয় করেন। পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন এবং কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন সেটা আমাদের হিসেব করে নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা কলা চাষ করে ধরে নিচ্ছি এক্স টাকা পেয়েছিলেন, তাহলে পান চাষ করে এই টাকা আরও বেশি পেয়েছিলেন, মানে এক্স প্লাস 630। এইভাবে ধরে আমরা প্রথমে সমীকরণটা তৈরি করে নিই। তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি কলা চাষ করে তিনি এক্স টাকা পেয়েছিলেন। তাহলে পান চাষ করে এই এক্স এর থেকে 630 টাকা বেশি পেয়েছিলেন, তাহলে পান চাষ করে পেয়েছিলেন এক্স প্লাস 630 টাকা। তাহলে এইটা কলা চাষ করে, এটা পান চাষ করে, এই দুটোর যোগফলই দেওয়া আছে 2,830 টাকা। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি যে শর্তানুসারে এক্স প্লাস 630 ইজিক্যাল টু 2830। যেহেতু এই দুটোর যোগফল হচ্ছে, এইটা আলাদা একটা, এটা হচ্ছে পান চাষ করে, এটা কলা চাষ করে, এই দুটোর যোগফল এইটা। এবার এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব যেভাবে সমাধান করি। তাহলে এখানে এক্স প্লাস এক্স 2x প্লাস 630 ইজিক্যাল টু 2830। 2x সমান কি হচ্ছে 2830, আর এই 630টা ডান দিকে গেলে মাইনাস হবে, মাইনাস 630, বা এই 2x ইজিক্যাল টু, তাহলে এটা বাদ দিলে হচ্ছে 2,830 থেকে 630 বাদ দিলে 2,200, বা এক্স ইজিক্যাল টু, এখানে দুইটা ভাগ হয়ে যাবে, 2200/2, 2 একে 2, 11 2 22, দুটো শূন্য, তাহলে এক্স সমান কত হলো 1100 টাকা। আর এই এক্সটা আমরা ধরে নিয়েছিলাম কি, এটাই ছিল কলা চাষ করে এই এক্স টাকাটা পেয়েছিলেন, অর্থাৎ কলা চাষ করে তিনি 1100 টাকা পেয়েছিলেন। তাহলে লিখবো অতএব কলা চাষ করে তিনি 1100 টাকা পেয়েছিলেন। এবার দুই একটা দিয়েছে, কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, জমিটির পরিসীমা 400 মিটার, কুমারদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তো আমরা প্রথমে প্রস্থটাই ধরে নেব, যেহেতু প্রস্থটা ছোট এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ বলেছে। প্রস্থ যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য হবে 1.2x। এবার জমির পরিসীমা দেওয়া আছে, পরিসীমার সূত্র আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেখান থেকে আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখব প্রথমে যে ধরি জমির প্রস্থ সমান x মিটার, অতএব দৈর্ঘ্য সমান 1.12x মিটার। এটাকে পূর্ণ আমরা করে 2 একে 2, 1 3, তাহলে 3x/2 মিটার।
তাহলে এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। এবার পরিসীমা আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অতএব পরিসীমা ইজ ইকুয়াল টু 2 ইন্টু, সূত্রটা আমরা প্রথমে লিখে নিই, দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি সবার এটা জানা আছে, মুখস্থ আছে। এবার আমরা কি করব, মানটা বসিয়ে দেবো। 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত, 3x বাই 2, আর প্রস্থ হচ্ছে x। এটাকে আমরা একটু সরল এখানে করে নেব, সুবিধা হবে। 2 ইন্টু, এটা ভগ্নাংশের যোগ, লসাগু 2, মানে এর নিচে 1 আছে, 2 আর 1 লসাগু হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু 3x মানে 3x, আর এখানে 1 দিয়ে ভাগ করলে 2, 2 ইন্টু x মানে 2x। তাহলে মোট হচ্ছে এই 2 দিয়ে উপর নিচে কাটাকাটি হয়ে যাবে, মোট হচ্ছে কত না 5x। তাহলে পরিসীমা হচ্ছে 5x মিটার। তো এই যে মানটা, এই 5x মিটার, এটার মানই দেওয়া আছে 400 মিটার। তাহলে শর্তানুসারে আমরা লিখব যে শর্তানুসারে 5x ইজ ইকুয়াল টু 400, অথবা এই পুরোটা ইজ ইকুয়াল টু 400 আমরা লিখতে পারতাম। এটা আমরা এখানে ছোট করে নিয়েছি বোঝার সুবিধার্থে। তাহলে বা x সমান কি হবে না 5 দিয়ে ভাগ হয়ে যাবে, অথবা দুদিকেই তোমরা 5 দিয়ে ভাগ করতে পারো, কারণ এটা যেহেতু তোমরা ক্লাস 7-এ প্রথমেই শিখছো, এটাকে 5 দিয়ে ভাগ করে কিভাবে কাটাকাটিটা হচ্ছে সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে 5 5 কাটে, এখানে 5 একে 5, 5 আষ্টে 40, 0, অর্থাৎ 80 মিটার। তাহলে প্রস্থ হয়ে গেল 80 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 1.1 আমরা বসে নিচ্ছি। তাহলে অতএব প্রস্থ সমান 80 মিটার এবং দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 3x বাই 2। এক্স মানে কত 80 বাই 2, 2 একে 2, 40 2 80, 4 3 12 আর 0 120 মিটার। তাহলে দৈর্ঘ্য হলো 120 মিটার আর প্রস্থ হলো 80 মিটার। এবার 3-এর দাগেটা দেখো, দিয়েছে মঞ্জু, কণা ও অমলের মধ্যে 170 টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা বারবার করে পড়বে, পড়ে পড়ে বুঝবে। তারপর বলেছে অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। হিসেব করে দেখি কাকে কত টাকা দিলাম। তাহলে এইখানে দেখো, আমি ধরে নিচ্ছি যে এখানে একদম প্রথমে আমরা দেখে নিচ্ছি যে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা এত পাবে। তাহলে মঞ্জু কত পাবে সেটা আমরা ধরে নিচ্ছি। তাহলে মঞ্জু পাবে x টাকা, তাহলে কণা কত পাবে না তার দ্বিগুণ মানে 2x, তার থেকে 30 টাকা কম মানে 2x মাইনাস 30 টাকা। আর অমল কি পাবে না কণা যেটা পাবে তার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি। তাহলে আমরা প্রথমে মঞ্জু x টাকা পাবে ধরে নিয়ে এগোচ্ছি, স্টেপ বাই স্টেপ সমীকরণটা তৈরি হবে। তাহলে প্রথমে আমরা লিখছি, ধরি মঞ্জু পাবে সমান x টাকা, অতএব কণা পাবে, তাহলে কণা কত পাবে বলেছে, এই মঞ্জু যা পাবে তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম। দ্বিগুণ মানে কত 2x, তার থেকে 30 টাকা কম মানে মাইনাস 30 এই টাকা। এবার অমল কত পাবে, অর্থাৎ অমল পাবে বলেছে মঞ্জু যা পাবে তার অর্ধেক অপেক্ষা 15 বেশি। তাহলে এর অর্ধেক মানে এটাকে 2 দিয়ে আমরা ভাগ করব, মানে 2x মাইনাস 30 বাই 2 প্লাস 15, অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি। এখানে একটা ছোট্ট আমরা কাজ করে নেব, অঙ্কটা একটু ছোট হয়ে যাবে। এখানে আমরা যদি উপরে 2 কমন নিই তাহলে এখানে থাকছে x মাইনাস 15 বাই নিচে 2, এই 2 2 কেটে যাবে, আর প্লাস 15 এত টাকা। তার মানে এখানে অনেকটা ছোট হয়ে গেল, দেখো x মাইনাস 15 প্লাস 15 হয়ে গেল। তার মানে কাটাকাটি করলে কি হচ্ছে x টাকা। তাহলে এটা হচ্ছে x টাকা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হয়ে গেল
যে মঞ্জু যে টাকা পাবে অমলও কিন্তু সেই টাকাই পাবে। দেখো আমরা মঞ্জু ধরেছিলাম এক্স টাকা, অমলেরও এইটুকু কাটাকাটি করে নিতে এক্স হয়ে গেছে। আমরা বড় সমীকরণ ওখানে করতে পারতাম একবারে সাজিয়ে, সেক্ষেত্রে বড় হবে। তাহলে এই যে তিনটে মান, একটা হচ্ছে মঞ্জু পাবে, কণা পাবে আর অমল পাবে, তিনটে যোগফল বলেছে 170। তাহলে এই তিনটেকে আমরা যোগ করে দিই। তাহলে শর্তানুসারে এক্স টাকা মানে মঞ্জু প্লাস কণা 2x মাইনাস 30 প্লাস অমল এক্স ইজিক্যাল টু 170। এই তিনজনের যোগফলই হচ্ছে 170 টাকা। এবার সমীকরণটা অনেক সহজ হয়ে গেছে। দেখো 2x এক্স এক্স অর্থাৎ 4x, সবগুলো এক্স যদি আমরা এক জায়গায় করি, 4x মাইনাস 30 ইজিক্যাল টু 170। তাহলে 4x ইজিক্যাল টু এই 30টা আমরা উপরে নিয়ে গেলে কত হচ্ছে 170 যোগ 170 যোগ 30, বা 4x ইজিক্যাল টু যোগ করলে হচ্ছে 200, 170 আর 30, এক্স ইজিক্যাল টু 4 দিয়ে ভাগ হয়ে যাবে, দুদিকে ভাগ করতে পারো, অথবা দুদিকে 4 দিয়ে ভাগ করতে পারো, অথবা এটা গুণ আকারে আছে ভাগ করতে মানে নিচে নিয়ে যেতে পারো। তাহলে 200/4, 4 একে 4, 5 4 20, তার 50। অতএব এক্স ইজিক্যাল টু 50। তাহলে এক্স মানে কে কে পাচ্ছে, অমল এবং মঞ্জু। তাহলে অতএব অমল ও মঞ্জু প্রত্যেকে 50 টাকা করে পাবে। আর কণা কত পাবে? অতএব কণা পাবে, দেখো কণার পরিমাণটা কি ছিল না, 2x, 2 ইন্টু এক্স মানে 50 মাইনাস 30, 2x মাইনাস 30 ছিল। তাহলে 50 দিয়ে 100 মাইনাস 30 সমান 70 টাকা। এমনি তোমরা যদি যোগ করতে পারো, দেখো 50 দুজনে মঞ্জু, অমল আর মঞ্জু 50 50 100 টাকা, আর এখানে 70 টাকা, মোট 170 টাকা ছিল। তাহলে অ্যান্সার আমাদের মিলে গেছে। এবার চারটা দিচ্ছে যে আমার কাছে কিছু আপেল আছে, আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেব, এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে। হিসেব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি যে আমার কাছে এক্সটি আপেল আছে, তাহলে ভাইকে দেব 2/3 ইন্টু এক্স, এবং বাকি যেটা পড়ে থাকবে সেটা 6। তাহলে এইভাবে আমরা সমীকরণটা তৈরি করে নিই। তাহলে ধরি আমার কাছে এক্সটি আপেল আছে, তাহলে অতএব ভাইয়ের কাছে ভাইকে দেব সমান বলেছে 2/3 অংশ, মানে এক্স গুণ 2/3 এতটি সমান 2x/3t। তাহলে এই আপেলটা আমি ভাইকে দিচ্ছি। তাহলে এইটা দেওয়ার পরে আমার কাছে কতগুলো পড়ে থাকবে না, এইটা মাইনাস এটা, এটা যেহেতু আমার কাছে মোট ছিল, তাহলে আমার কাছে অবশিষ্ট থাকবে, আমার কাছে অবশিষ্ট থাকবে সমান এক্স মাইনাস 2x/3t, এতটি আপেল। তাহলে এটা বিয়োগ করলে কি হবে, ভগ্নাংশের এটার নিচে 1 আছে, তাহলে 3 আর 1 লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3 ইন্টু এক্স মানে 3x মাইনাস এই 3 3 ভাগ করলে 1, 1 গুণ 2x মানে এটা, তাহলে এতটি সমান 3x মাইনাস 2x মানে x/3 এতটি। তাহলে এইটা আমার কাছে আছে, কিন্তু অঙ্কে বলে দিয়েছে যে আমার কাছে 6টি অবশিষ্ট থাকবে, তার মানে এই মানটাই 6। শর্তানুসারে x/3 ইজিক্যাল টু 6,
বা দেখো এটা কোনাকুনি গুণ করতে পারো, নাহলে 3 উভয় দিকেও গুণ করতে পারো। মানে এখানে এই এক্স এর থেকে আমাকে 3টা তাড়াতে গেলে বাম দিকে 3 গুণ করতে হবে, আর বাম দিকে 3 গুণ করলে ডান দিকেও করতে হবে, নাহলেও কোনাকুনি গুণ করে দিলে একই হতো। তাহলে এক্স ইজিক্যাল টু 318। তাহলে 18টি আপেল, কিন্তু মোট আপেল ছিল। তাহলে ভাইকে কতগুলো দিয়েছে? তো ভাইকে দেব 2/3x, মানে 2x/3। তাহলে x এর মান বসছিল 2 × 18/3, 3 × 6 = 18, তাহলে সমান হচ্ছে 12টি। তাহলে ভাইকে 12টি আপেল দেব, ভাইকে দেব 12টি আপেল। হ্যালো, এবার 5এরটা দিয়েছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, মানে অনুপাতটা দিয়েছে। পরিসীমা 160 মিটার। আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র আমরা জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দিয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ কত আমাদের জানা নেই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসেব করি। তো এখানে সাধারণ অনুপাত আমরা এক্স ধরে নেব, অর্থাৎ দৈর্ঘ্য আমরা ধরবো 3x এবং প্রস্থ 2x। সেখান থেকে পরিসীমার সূত্র পাবো, সেইটা এবং এটা সমান করব, করে এক্স এর মানটা পাবো। তাহলে ধরি সাধারণ অনুপাত এক্স সমান এক্স। অতএব দৈর্ঘ্য ইজিক্যাল টু 3x, প্রস্থ ইজিক্যাল টু 2x। এটা মিটারে, যেহেতু আমাদের পরিসীমা মিটার দেওয়া আছে, এটাও মিটারে, এটাও মিটারে। তাই দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 3:2 ছিল। তাহলে সাধারণ অনুপাত যেহেতু আমরা এক্স ধরেছি, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ 2x। তো এবার পরিসীমার সূত্রটা বসিয়ে নিই আমরা। অতএব পরিসীমা ইজিক্যাল টু 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণ দৈর্ঘ্য কত না 3x প্লাস প্রস্থ কত 2x এত মিটার সমান 2 × 3 আর 2 5x এত মিটার সমান 10x মিটার। তাহলে পরিসীমা আমরা পেলাম কত 10x মিটার। এই মানটাই দেওয়া আছে। তাহলে এটা যেহেতু 160 দেওয়া আছে, তাহলে আমরা শর্তানুসারে লিখব, শর্তানুসারে 10x ইজিক্যাল টু 160, বা x ইজিক্যাল টু, মানে এটাকে আমরা দুদিকে 10 দিয়ে ভাগ করে দিচ্ছি, 10x/10 ইজিক্যাল টু 160/10। তাহলে এই 0 0 কাটলো, এখানেও কাটলো। তাহলে x ইজিক্যাল টু 16 মিটার। তাহলে x ইজিক্যাল টু 16। তাহলে যেহেতু x ইজিক্যাল টু 16, তাহলে দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি? অতএব দৈর্ঘ্য ইজিক্যাল টু 3 × x মানে 16 এত মিটার সমান 3 × 16 48 মিটার। এটা হলো দৈর্ঘ্য। প্রস্থ, অতএব প্রস্থ ইজিক্যাল টু 2x, 2 × 16 মানে 32 মিটার। কিন্তু আমাদের চেয়েছে ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব ক্ষেত্রফল ইজিক্যাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য কত 48 গুণ প্রস্থ কত 32। ক্ষেত্রফল যেহেতু এত বর্গ মিটার, তাহলে 48কে আমাদের 32 দিয়ে গুণ করতে হবে। 48কে 32 দিয়ে রাপে গুণ করে নেবে তোমরা। আমি এখানে বাম দিকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু জানো তোমরা 48কে 32 দিয়ে গুণ। 2 × 8 = 16, 6 হাতে 1, 2 × 4 = 8, 1 = 9, 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 4 = 12, 2 = 14, 6, 9 × 4 = 13, 3 হাতে 1, 5 আর 1 6, 4 1 5 আর 1 1536। তাহলে 1536 বর্গ মিটার। তাহলে এই যে গুণটা করলাম, এটা কিন্তু তোমরা রাপে করবে, এখানে করবে না, ডান দিকে করতে পারো, রাপে করবে। আমি বোঝানোর জন্য এখানে দেখিয়ে দিলাম।
তাহলে এইটা হলো অ্যান্সার 1936 বর্গমিটার।